ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। পঞ্চায়েত নিয়োগের পরীক্ষায় মেগা আপডেট আমরা নিয়ে চলে এসেছি। এর সাথে সাথে রয়েছে এসএলএসটি 2 এবং এসএলএসটি 3, যাদের পাখির চোখ রয়েছে আগামী দিনের সরকারি চাকরির জন্য, স্বপ্নের চাকরি, তাদেরকে আমি বলে রাখি যে এসএলএসটি 2, 3 গ্রুপ সিডি রেজাল্ট এবং তার সাথে সাথে পঞ্চায়েতের যে আপডেট, অর্থাৎ পঞ্চায়েত পরীক্ষায় কেমন ধরনের পরিবর্তন আসতে চলেছে সে সম্পর্কে মেগা আপডেট তোমাদেরকে আমি দেখাবো। তো চলো শুরু করি। প্রথমে দেখো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, তাহলে কিন্তু পুরোটাই তোমরা বুঝতে পারবে। তো দেখো, 11,000 যে শূন্য পদের কথা বলা হয়েছিল, আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী বলেছিলেন যে 11,000 আপডেটেড শূন্য পদে নিয়োগ করা হবে। তো সেই শূন্য পদের ভিত্তিতে কিন্তু নিয়োগটা বড় পরিবর্তন কিন্তু আসবে। কেমন ধরনের যদি আমরা একটুখানি দেখি, দেখো যে পঞ্চায়েত মন্ত্রীর দ্বারা আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত করা হয়েছে যে 11,000 শূন্য পদ হবে। সেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, যখন মাননীয় মন্ত্রী বলেছিলেন যে 6,500-এর বদলে 11,000 নিয়োগ করা হবে, তখন আপডেট তোমরা পেয়েছিলে এই চ্যানেল থেকে, তো আমাদের কাছ থেকে। তো এই 11,000 যে শূন্য পদ হবে সেটা এক প্রকার বলা যায় যে শিলমোহর পড়েছে। এবং আরো একটা বড় জিনিস যেটা হচ্ছে যে পিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে, অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখার জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু চালানো হবে এবং নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু তোমাদেরকে করতে হবে। এবারে বলবে যে 2024-এ তো রেজিস্ট্রেশন করেছি, আসছি তোমাদের কথায়, আসছি, প্রশ্নের উত্তর সবগুলোই পেয়ে যাবে, দেখতে থাকো। প্রথমে দেখো, আগের যে নিয়ম ছিল, যেমন পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে বা নিচু লেভেলের পোস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে ডিএলএসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলের ক্ষেত্রে সিলেকশন কমিটির মাধ্যমে জেলা ভিত্তিক নিয়োগ করা হয়েছিল এর আগে পঞ্চায়েত পরীক্ষায়। কিন্তু বর্তমানে নতুন নিয়ম হচ্ছে ডব্লিউবিপিএসসির মাধ্যমে রাজ্য স্তরে স্থায়ী সাংবিধানিক সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তার সাথে কথাবার্তা চলছে এবং এই সংস্থাই পঞ্চায়েতের যে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই হাতে নিয়ে নেবে। এবং শূন্য পদ 6,500-র বদলে 11,000 শূন্য পদ রয়েছে। আমি এর আগে একটা ইনফরমেশন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 11,000 শূন্য পদে কোন জায়গায় কোন পোস্টে সবচেয়ে বেশি কর্মীদের নিয়োগ করা হবে, অর্থাৎ কোন পোস্টে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। সেই ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এবং 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছিল সেটা কিন্তু বাতিল বলে ঘোষিত হবে এবং নতুন পিএসসি পোর্টালের মাধ্যমে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে অনেকে প্রশ্ন করে, আমি ভিডিওতে অনেকবার বলেছি তোমাদেরকে যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা, এবং এমনকি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলে তোমরা এটাই শুনতে পাবে পঞ্চায়েত রেজিস্ট্রেশনের ব্যাপারে, যে এই রেজিস্ট্রেশনের কোনো অফিসিয়াল আপডেট বা নোটিশ ছাড়াই কিন্তু রেজিস্ট্রেশনটা তোমরা নিজেদের দায়িত্বে করছো। রেজিস্ট্রেশনের জন্য কোনো ধরনের কিন্তু কেউ আপডেট দেয়নি, অর্থাৎ কোনো গভর্নমেন্ট নোটিশ নেই যে রেজিস্ট্রেশনটা করতে হবে। তাই 2024-এ আনুষ্ঠানিকভাবে যে রেজিস্ট্রেশন হয়েছিল সেটা যত সম্ভব বাতিল হতে যাচ্ছে, কারণ ডব্লিউবিপিএসসির মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েত পরীক্ষাটা নিয়োগ কিন্তু কমপ্লিট করা হবে। তাই পিএসসির আইডি যাদের রয়েছে, অর্থাৎ পিএসসির পরীক্ষা যারা দাও তাদের তো নিজস্ব আইডি রয়েছে, সেই অনুযায়ী ফর্ম ফিল আপ হতে পারে অথবা নতুন করে রেজিস্ট্রেশন হতে পারে। তাহলে 2024-এ যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের রেজিস্ট্রেশন বাতিল বলে ঘোষিত হতে পারে। এবং যদি রেজিস্ট্রেশন না করে থাকো, কোনো চিন্তার কারণ নেই, কারণ নতুন নিয়োগ আসলে, নতুন ভ্যাকান্সি আসলে, নতুন ফর্ম ফিল আপ শুরু হলে সেখানেই রেজিস্ট্রেশন হয়। যারা 2024-এ করেছো বা এখন করেছো তাদেরকে কোনো ধরনের চিন্তার কোনো কারণ নেই। নতুন নোটিশ আসলে সবার জন্য আবার সেই একই প্রসেসের মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে। তাই কে আগে করলো কে পরে করলো এরকম নয়, ডেডলাইন নয়। এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের কোনো ধরনের অফিসিয়াল নোটিশ নেই যে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে ফর্ম ফিল আপ করতে হবে। তাই আমি বলছি যে তোমরা চিন্তামুক্ত থাকো, যা যা রেজিস্ট্রেশন করেছো বা করনি।
যখন অফিসিয়াল আপডেট তোমরা পাবে, অর্থাৎ তোমরা যখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তথ্য পাবে, তখন কিন্তু সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং তাছাড়া আমাদের সাথে যুক্ত থাকবে আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। তো এখন আর রেজিস্ট্রেশন করার কোনো ধরনের প্রয়োজন নেই, ওয়েট করো, রেজিস্ট্রেশন শুরু হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখনই তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে। তো গ্রাম পঞ্চায়েতে অনেকে এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে যে স্যার কি যোগ্যতা লাগবে এবং কোন ধরনের পোস্ট সাধারণত পঞ্চায়েতে দেখা যাবে। দেখো, ইনফরমেশন অনেক জায়গা থেকে পাবে, কিন্তু ইনফরমেশনের পিছনে না দৌড়ে যদি তুমি সঠিকটা জানতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। কারণ অথেন্টিক খবর যদি তোমরা পেতে চাও, ঠিক আছে, অথেন্টিক খবর যদি তোমরা পেতে চাও তাহলে এই ইনফরমেটিভ ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করে রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো ভালো করে যে অষ্টম শ্রেণী পাশে গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, মাধ্যমিক পাশে সহায়ক আছে, ক্লার্ক আছে, ডেটা এন্ট্রি অপারেটর আছে এবং এক্সিকিউটিভ পঞ্চায়েত সচিবের জন্য উচ্চ মাধ্যমিক পাস, স্নাতকদের জন্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডিপ্লোমা যারা নির্মাণ সহায়ক রয়েছে, ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা রয়েছে তাদের জন্য নির্মাণ সহায়ক। অর্থাৎ মূলত এই পাঁচ ধরনের পোস্ট সাধারণত মানে 5টি যোগ্যতার পোস্ট সাধারণত এখানে রয়েছে। বোঝা গেল? তাহলে গ্রাম পঞ্চায়েতে মোট 5টি মূল পদ, মানে 5টি মূল পদ বলতে 5টি শিক্ষাগত যোগ্যতার জন্য বিভিন্ন ধরনের যে ভ্যাকান্সি গুলো আমরা পাবো মূলত এই 5টি যোগ্যতার উপর নির্ভর করে। তাই যারা গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ পড়াশোনা করবে, ফর্ম ফিল আপ যেহেতু এখনো শুরু হয়নি বা কোনো ধরনের নোটিশ নেই, তাই তোমরা নিজেদের কোর বিষয়গুলো পড়াশোনা শুরু করো। কোর বিষয়টা কি আমি সেটাও আসছি। দেখো, কম্পিউটারে প্রথম যে যোগ্যতা, বেসিক যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে যে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারতে হবে। অর্থাৎ তুমি বাংলা ভাষা জানো, অর্থাৎ একজন বাংলা ভাষা জানা একজন মানুষ সে কিন্তু পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এক্সেপশন রয়েছে পার্বত্য অঞ্চলে, এবং কম্পিউটার স্কিল হচ্ছে তোমাকে আলাদা অ্যাডভান্টেজ দেবে ইন্টারভিউতে, যে দেখো ক্লার্ক এবং সহায়ক পদের জন্য কম্পিউটার টাইপিং বাধ্যতামূলক, কিছু পোস্টের জন্য টাইপিং বা কম্পিউটার শেখাটা বাধ্যতামূলক, কিছু পোস্টের জন্য তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো বর্তমান 21 শতকের যুগে, ঠিক আছে, এখানে কম্পিউটার জানা নেই এরকম লোক সংখ্যা বা এরকম যারা পঞ্চায়েতের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই সংখ্যাটা অনেকটাই কম। কিন্তু যারা জানো না তারা কি করবে, এই যে সময়টুকু তোমরা পার করছো যে হবে হবে পরীক্ষা হবে, এই সময়টুকু তোমাদের স্কিলকে ডেভেলপমেন্ট করে নাও। তাহলে কম্পিউটার স্কিল কিন্তু একটা অগ্রাধিকার হিসাবে গণ্য হবে, কিন্তু যেখানে সেখান থেকে কম্পিউটার করা উচিত নয়। কম্পিউটার প্রশিক্ষণ মানে শিক্ষণ কেন্দ্র থেকে, রেজিস্টার্ড শিক্ষণ কেন্দ্র থেকে অবশ্যই করবে, ঠিক আছে। এরপরে আসছি আমরা বয়সের যে সীমা, জেনারেলদের জন্য 18 থেকে 45 বছর, 5 বছর যেটা এক্সট্রা করে বাড়ানো হয়েছে। ওবিসিদের জন্য 18 থেকে 48, 3 বছর এক্সট্রা যে এটা পেত, 3 বছর এক্সট্রা যে ফ্যাসিলিটিস ওরা পেত সেটা যোগ করে 48 বছর। এসসি এসটিদের জন্য 18 থেকে 50 বছর পর্যন্ত এই বয়স সীমার মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। এবং যে আমি যেটা বলছিলাম যে কোর বিষয়, গ্রাম পঞ্চায়েতে কোর বিষয় যেগুলো রয়েছে, যেমন ইংরাজি 25, বাংলা 25, গণিত বিআই মিলে 25 এবং সাধারণ জ্ঞান গ্রামীণ উন্নয়নের জন্য 10 নম্বর। এই কোর বিষয়টা, এই যে 85 মার্কটা, এইটাই তুমি এখন প্রস্তুতি নেবে। কারণ যেহেতু এখনো সিলেবাস আপডেটেড নয়, যে 2019 সালে যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে যে পরীক্ষা হয়েছিল সেই অনুযায়ী বিভিন্ন ধরনের তোমরা সিলেবাসটা পাবে, কিন্তু কোর যে সিলেবাস বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে এই 85 মার্ক, এই 85 মার্কের জন্য তোমরা প্রস্তুতিটা ভালোভাবে নাও। এই প্রস্তুতিটা ভালোভাবে নিলে তাহলে তোমাদের মধ্যে থেকে ভয় কাটবে, আর বারবার করে মক টেস্ট যদি তোমরা দিতে থাকো তাহলে কিন্তু পরীক্ষা ভীতিটা কাটতে পারে। এবং আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি যে ইন্টারভিউতে নাম্বার 5 নম্বর কিন্তু মানে 5 নম্বরে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ ইন্টারভিউতে
যে মৌখিক যে বিষয়টা সেটা নাম্বারটা অনেকটাই কমেছে এবং বিজ্ঞপ্তি বিধানসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, বিজ্ঞপ্তি অনুমোদন সিলমোহর পেলেই সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ফর্ম ফিল আপের নোটিশে পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থাৎ বিধানসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যে কোনো দিন এই নোটিশ কিন্তু আসতে পারে, এই নোটিশ কিন্তু বেরোতে পারে যে ফর্ম ফিল আপের। তাই দেরি না করে অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করবে। আমাদের TWS একাডেমিতে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ অলরেডি শুরু হয়েছে, জুন মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। যারা এখনই জয়েন করবে প্রিভিয়াস ক্লাসগুলো তো পাবেই এবং তার সাথে সাথে আজ থেকেই সে কিন্তু লাইভ ক্লাস করতে পারবে। শুধুমাত্র এটা একটা ব্যাচ সেটা কিন্তু নয়, এই ব্যাচটার সাথে সাথে সে কিন্তু মক টেস্টও পাবে। এবং তাছাড়া বলে রাখি যে এটা বেসিক থেকে এমনভাবে করানো হচ্ছে যাতে সমস্ত পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ কোর সাবজেক্টগুলোকে বেশি করে ফোকাস করা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। তাই যারা এখনো পর্যন্ত জয়েন হতে পারোনি তারা WB গ্রাম পঞ্চায়েত ব্যাচে অবশ্যই জয়েন হবে এবং তার আগে অবশ্যই TWS একাডেমি অ্যাপটা ইনস্টল করবে। যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের যে হেল্পলাইন নম্বর, ঠিক আছে, 9062160805 এই নাম্বারে অফিস টাইমে কিন্তু কল করে নেবে। এবারে আসছি SLST সম্পর্কে। যাদের পাখির চোখ SLST, যাদের পাখির চোখ রয়েছে SLST, সামনে 2027-এর মধ্যে একটা নিশ্চিত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য, যেহেতু তোমরা অনেক দিন থেকে বঞ্চিত হয়েছো, প্রায় 10 ইয়ার্স প্ল্যান বলা যেতে পারে, 5 ইয়ার প্ল্যান আমি বলবো না, 10 ইয়ার্স প্ল্যানে তোমরা একটাই পরীক্ষা দিতে পেরেছিলে 2025-এ, কিন্তু সেটাও এখনো কি হয়েছে, আইনি জটিলতায় আটকে রয়েছে। তাই ফ্রেশার্স যারা রয়েছে তারা কোনোদিনও, আমার মনে হচ্ছে যত সম্ভব, কোনোদিনও SLST-তে বসতে পারোনি তোমার ট্রেনিং হওয়ার পরে, অর্থাৎ BEd ট্রেনিং, DLEd ট্রেনিং হওয়ার পরে। এবারে কিন্তু সুযোগ আসতে চলেছে। কেমন দেখো, যদি আমরা দেখি যে WBSSC-র নিয়োগের আপডেট ক্ষেত্রে যুক্তি দিয়ে যদি আমরা বুঝি কতটা দেরি হতে পারে, ভালো করে বুঝবে কতটা দেরি হতে পারে, কতদিন সময় লাগতে পারে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখো আমাদের হাতে কয়টা পোস্ট রয়েছে বা কয়টা সেক্টর রয়েছে এই WBSSC-র ক্ষেত্রে। WBSSC-র ক্ষেত্রে কয়টি সেক্টর রয়েছে? নবম 10 একটা সেক্টর, গ্রুপ CD নন টিচিং স্টাফ এটা একটা সেক্টর, এবং তার সাথে সাথে আর একটা সেক্টর রয়েছে 11-12 এই সেক্টরটা রয়েছে। অর্থাৎ মোট টোটাল 3টে সেক্টর, আর একটা রয়েছে আপার প্রাইমারি, অর্থাৎ 4টি সেক্টরের ক্ষেত্রে আমি এখানে এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটা আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো নিয়োগের মূল বাধা কোন জায়গাটায়। তোমরা জানো যে SLST 2 হয়েছিল, সেটা নতুন পুরনো মিশিয়ে, অর্থাৎ 2016 সালের ক্যান্ডিডেট যারা ছিল তাদের সাথে পরীক্ষা নতুনরাও দিতে পেরেছিল। এবারে দেখো রাজ্য সরকার পরিবর্তন হওয়ার ফলে বর্তমানে রাজ্য সরকারের মূল ফোকাস হচ্ছে এই SLST 2টা সম্পূর্ণভাবে সমাপ্ত করা, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে সমাপ্ত করো। কারণ এই জায়গাটায় এই SLST 2টা শুধুমাত্র একটা নিয়োগ নয়, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা বড় আদেশ বা নির্দেশ বলা যেতে পারে, যে SLST 2 এর যে ক্যান্ডিডেট যারা রয়েছে 2016 সালে তাদের চাকরি ফিরে পাওয়ার পাশাপাশি নতুন যারা রয়েছে তাদের যারা যেভাবে পরীক্ষাটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আইনি বাধা সরিয়ে সম্পূর্ণভাবে নিয়োগ করাটাই বর্তমান সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ। এই SLST 2টা যদি কমপ্লিট হয়ে যায়, বাধা নেই SLST 3 এবং SSC গ্রুপ CD-র রেজাল্ট বের হতে। কারণ কি, কেন বলছি, SLST 2টা যেটা আমাদের অর্ধেকটা হয়েছে, অর্থাৎ 11-12 এর কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়েছে এবং কিছু ক্ষেত্রে কাউন্সিলিং বাকি রয়েছে, সেগুলো সেগুলো সম্পূর্ণ করে 9, 10, 11, 12 এর কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ ইন্টারভিউ শুরু হবে। তাই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের নতুন বিজ্ঞপ্তি, ফলাফল বা প্রশাসনিক প্রকাশ করা কাজ, প্রশাসনিক ভাবে কোনো ধরনের কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হচ্ছে না সরকারের। কারণ এই SLST 2
এইটা যখনই সরে যাবে এসএলএসটি 3 এবং এসএসসি গ্রুপ সিডি এবং আপার প্রাইমারি সবগুলোই কিন্তু আসতে থাকবে। তো এসএলএসটি 2টার বর্তমান অবস্থাটা কি দেখো, এসএলএসটি 2 এর অবস্থান হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর এবং নবম দশম শ্রেণীর। তো একাদশ দ্বাদশ শ্রেণীর 31 আগস্টের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা, এটা হচ্ছে লক্ষ্য এবং এই পথেই এগোচ্ছে এবং এটা হয়েও যাবে, এটা হয়েও যেতে পারে। কিন্তু নবম দশমের ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে, আর সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ বা হাইকোর্টের নির্দেশে সেটা কিন্তু ডেটটা এক্সটেন্ড করতে হবে। এই এসএলএসটি 2 নিয়োগের সর্বোচ্চ সময়সীমা ছিল আগস্ট মাস পর্যন্ত, এবার এটাকেও বাড়িয়ে সেই নভেম্বর ডিসেম্বরে নিয়ে যেতে হবে, কারণ একটাই, নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া এখনো বাকি। তাহলে এটা নভেম্বর ডিসেম্বরে কমপ্লিট হয়ে যাবে। আর বর্তমান অবস্থা হচ্ছে যে এটা এক্সটেনশনের জন্য একটা আবেদন চলছে আর কি, অর্থাৎ এটা বিচারাধীন। তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষার সম্পূর্ণভাবে যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই জিনিসটাও আপডেট থাকো, কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এটাও তোমাদেরকে আপডেট থাকতে হবে। তার সাথে সাথে এসএলএসটি 3 জন্যও তোমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। তাহলে এসএলএসটি 3 যখন নোটিফিকেশন আসবে, তার সাথে সাথে নবম দশম, একাদশ দ্বাদশ, আপার প্রাইমারি এই 3টির নোটিফিকেশন কিন্তু একসাথে তোমরা পাবে, অর্থাৎ একসাথে তোমাদের কিন্তু এই নোটিশগুলো আসতে পারে। আর যাদের ফোকাস রয়েছে একাদশ দ্বাদশ বা নবম দশম বা আপার প্রাইমারি, তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। কারণ কি, সামনে যখন এই ধরনের বিজ্ঞপ্তি আসবে তখন তুমি এটাই ফোকাস করবে কি এটাই ফোকাস করবে কি এটাই ফোকাস করবে, এই ধরনের কোনো ধরনের মানে স্থিতিশীলতার অবস্থার জায়গায় তুমি কিন্তু যেতে পারবে না। তাই এখন থেকে মোটামুটি প্রস্তুতি শুরু করে দাও। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 3টি স্তরের জন্য একত্রে এসএলএসটির নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং নতুন নিয়ম যেটা রয়েছে যে টেট পাস করার পরে তার সাবজেক্টের পরীক্ষাও দিতে হতে পারে, অর্থাৎ এই একাদশ দ্বাদশ এবং নবম দশমে টেট ফিরছে একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রেও। এবং আপার প্রাইমারিতে প্রথমে তো 2025-এর গ্যাজেট অনুযায়ী টেট হতো এবং টেট হওয়ার কথা ছিল এবং তার সাথে সাথে সাবজেক্টের পরীক্ষা। সেই ক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশেও টেট যে হবে, এই নতুন নিয়ম, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাই বলছি যে এসএলএসটি 3 নোটিফিকেশন কিন্তু আসবে, এমন নয় যে আসবে না, আসবে এবং সেক্ষেত্রে চান্স পাবে পরীক্ষা দেওয়ার, কিন্তু সেই চান্স কতটা তোমার জন্য উপযোগী হবে এটা ভাবার সময় কিন্তু তোমার মধ্যে এসেছে, এবং এটা ভাবো এবং প্রস্তুতি শুরু করো। তো গ্রুপ সিডির জন্য অনেকে প্রশ্ন করছে যে স্যার গ্রুপ সিডির খবর কি, আমাদের পরীক্ষা তো কবে হয়ে গেছে, আইনি বাধা সবগুলোই তো কমপ্লিট হয়েছে, ওবিসি কেস তো মিটে গেছে, তাহলে আমাদের রেজাল্টটা বার হওয়ার সম্ভাবনা কতটুকু বা কি ধরনের আমরা কিভাবে প্রস্তুতি নেব। যদি দেখি যে নবম দশম, দেখো আবেগ দিয়ে কাজ চলে না, ভালো করে বুঝবে, যুক্তি সহকারে বুঝবে। নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া একটা স্থিতিশীল জায়গায় যদি পৌঁছায়, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট 9-10-এর যত সম্ভব, এবং আগস্টেই হয়তো তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ইন্টারভিউ প্রক্রিয়া একটা শর্ত সাপেক্ষ এবং একটা সংবেদনশীল বিষয়। আমাদের ডব্লিউবিএসএসসির সমস্ত কমিশনের লোকজন এই কাজে ব্যস্ত থাকবে, এবং এই যদি স্থিতিশীল জায়গায় পৌঁছায়, অর্থাৎ মোটামুটি একটা 9-10-কে গুছিয়ে আনা গেছে রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে, তখনই এই গ্রুপ ডি সিডি রেজাল্ট আসার একটা বাস্তব সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই অনেকে বলবে যে এই আগস্ট মাসে, অনেকে দেখবে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ফালতু, বলা যেতে পারে এক ধরনের বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের পোস্ট, এই মাসের সম্ভাবনা, ওই মাসের সম্ভাবনা। আমি বলছি আগে প্রসেসটা কমপ্লিট হোক, তারপরে সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে বেরোনোর। কারণ গ্রুপ সিডির কারণ কি, গ্রুপ সিডির রেজাল্ট যদি এক্ষুনি বের হয়, প্রস্তুতির জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য প্রচুর পরিমাণে লোকজন দরকার, মানব সম্পদ প্রয়োজন। সেখানে কমিশন কিন্তু অনেকটা লিমিটেড মানব সম্পদ রয়েছে, যার কারণে এখানেও ইন্টারভিউ চলবে, সেক্ষেত্রে একটু গন্ডগোল হতে পারে, অর্থাৎ মিসম্যাচ হতে পারে। সে কারণে এই গ্রুপ সিডি রেজাল্টটা
তখনই আসবে যখনই এই ইন্টারভিউ প্রক্রিয়া 9-10 এসএলএসটির ইন্টারভিউ প্রক্রিয়াটা একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাবে। তাহলে বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা। এসএলএসটি 2 এবং 3 ক্যান্ডিডেট যারা রয়েছে, 3 যারা পরীক্ষা দেবে তাদেরকে বলছি প্রস্তুতি শুরু করে দাও। বাড়ি বেকার সময় নষ্ট না করে যদি স্কিল ডেভেলপমেন্ট করতে হয় তো করো। স্কিল ডেভেলপমেন্ট মানে বলছি কম্পিউটারের ক্ষেত্রে, আর একটা হচ্ছে যে নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট। যারা পঞ্চায়েত পরীক্ষা নিচ্ছ তারা কোর যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি কমপ্লিট হয়ে থাকে রিভিশন করো, মক টেস্ট দাও, ঠিক আছে। তাছাড়া নিজের স্কিল বাড়ানোর জন্য কোনো রেজিস্টার্ড কম্পিউটার সেন্টারে তোমরা ভর্তি হবে, এবং তার সাথে সাথে যদি তোমাদের গাইডেন্স দরকার হয়, এবং অবশ্যই গাইডেন্স দরকার হবে কারণ হাই কম্পিটিশন সামনে, তো সঠিক গাইডেন্সের জন্য আমাদের TWS একাডেমি অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করবে। এখানে লাইভ ক্লাস হয়, পিডিএফ প্লাস নোট থাকে, এবং প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস, ফ্রি টেস্ট তোমরা পাবে, যা অন্য কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে পাবে না। তাই বারবার বলছি আমাদের অ্যাপটা একবার ঢুকে দেখো, অ্যাপটাকে একবার ইউজ করে দেখো যে সেখানে কি পরিমাণে ফ্রি ম্যাটেরিয়ালস রয়েছে। তার সাথে সাথে একদম রিজনেবল প্রাইসে আমাদের পেইড ব্যাচ রয়েছে, অবাক হয়ে যাবে। এবং আমাদের সাথে জুড়ে থাকো সঠিক খবর এবং সঠিক প্রস্তুতির দিশা পেতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে।